Hello everyone, how are you? Hope all are fine. So here I come again. Let's start. For better understanding, I'll continue in Bengali. So আপনাদের সবাইকে কোডার টেস্টের অনলাইন টিউটোরিয়ালে স্বাগতম। আর আজকের অনলাইন টিউটোরিয়ালে সরি আজকে আমরা দেখব জাভাস্ক্রিপ্ট। এটা আমাদের জাভাস্ক্রিপ্টের প্রথম টিউটোরিয়াল। এখানে আমরা জাভাস্ক্রিপ্টের জাস্ট ওভারভিউ দেখব যে জাভাস্ক্রিপ্ট কেন শিখবো বা জাভাস্ক্রিপ্ট দিয়ে কি পসিবল বা জাভাস্ক্রিপ্ট কি ওয়েতে শিখতে হয় এগুলা জাস্ট আমরা দেখব এবং জাভাস্ক্রিপ্ট কেন প্র্যাকটিস করতে হয় এগুলা নিয়ে আজকের আমাদের টিউটোরিয়াল। জাস্ট আপনাদেরকে একটা ধারণা দেওয়া। So at first introducing myself, I'm Rajesh Ghosh. I'm BSc engineer in computer science and engineering, and now I'm mentor in Coder Trust. So let's start. So that's our topic, JavaScript, the dazzling part of web technology. Dazzling means the beautiful. So JavaScript ke beautiful part bola hocche web technology কেন? তার কারণ হচ্ছে যে এতদিন আপনারা যারা আজকে জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল দেখছেন বা যারা জাভাস্ক্রিপ্ট স্টার্ট করবেন তারা অলরেডি HTML, CSS, বুটস্ট্র্যাপ এগুলা সব পারেন বলে আমি ধরে নিচ্ছি। সো এতদিন আপনারা দেখেছেন যে অনেক কষ্ট করে কোড লিখছেন, দেন বিভিন্ন ব্রাউজারে গিয়ে ভেঙে যাচ্ছে, এই ব্রাউজার টু এই ব্রাউজার ভ্যারি করছে, বিভিন্ন ঝামেলা হচ্ছে এবং আপনারা বেশ কষ্ট করে এটা ওটা CSS দিয়ে বুটস্ট্র্যাপ দিয়ে মেইনটেইন করার ট্রাই করছেন। সো এই যে ব্রাউজার কম্পিটেবিলিটি বা এই সব যে ধরনের ইস্যু আছে এই সব বিস্তর একটা বিষয়কে বা এই সব কঠিন জিনিসগুলোকে খুব ইজি ওয়েতে জাভাস্ক্রিপ্ট সলভ করে দিবে আপনাদের জন্য। এবং মেইন সমস্যা যেটা হয় আসলে যে জাভাস্ক্রিপ্ট নিয়ে যখন স্টুডেন্টরা শেখা শুরু করে তখন আসলে তারা খুবই সমস্যার মধ্যে বা খুবই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। যে তার কারণ হচ্ছে যে এতদিন তারা দেখে এসেছে যে HTML কোড লিখুক বা CSS লিখুক বা বুটস্ট্র্যাপ লিখুক যেটাই হোক না কেন অন দ্য স্পট তার একটা আউটপুট তারা দেখতে পারে। হ্যাঁ, সো জাভাস্ক্রিপ্ট যখন তারা শুরু করে বা জাভাস্ক্রিপ্ট যখন শেখাটা শুরু হয় তখন দেখে যে মানে ওরকম ইন্টারেস্টটা পায় না। তার মেইন কারণটা যেটা থাকে সেটা হচ্ছে যে বুটস্ট্র্যাপ বা CSS বা HTML এর মতো অন দ্য স্পট আউটপুট আপনি দেখতে পারবেন না। সো জাভাস্ক্রিপ্টের যদি অ্যাকচুয়াল ইউজ বা অ্যাকচুয়াল আউটপুট আপনাকে দেখতে হয় দেন ইউ হ্যাভ টু ইন্টিগ্রেট দ্যাট উইথ ইওর HTML, CSS। সো তখন আপনি কিন্তু এর অ্যাকচুয়াল আউটপুট বা অ্যাকচুয়াল প্রয়োগটা দেখতে পারবেন। সো তখন আপনার কাছে ভালো লাগবে। সো জাভাস্ক্রিপ্ট আসলে দুইটা পার্ট নিয়ে চলে। সো এখানে আমরা দেখি একটা হচ্ছে কোর জাভাস্ক্রিপ্ট। কোর জাভাস্ক্রিপ্টটা কি? এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট আমরা সবাই জানি জাভাস্ক্রিপ্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো ওই প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজটা সো প্রত্যেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের তো ডিফারেন্ট ক্রাইটেরিয়া থাকে, ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স সবকিছুই আলাদা আলাদা থাকে। সো ওইটাই হচ্ছে সেই কোর পার্টটা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা। আর এই কোর পার্টটা ইন্টিগ্রেট হয় যে HTML, CSS এর সাথে, ওই পার্টটাকে বলে ক্লায়েন্ট সাইড জেএস। সো তাহলে আমাদের টোটাল জাভাস্ক্রিপ্টের প্যাকেজটা দাঁড়ালো একটা কোর জাভাস্ক্রিপ্ট প্লাস ক্লায়েন্ট সাইড জেএস। সো এই কোর জাভাস্ক্রিপ্ট শেখার পরে আপনি ওইটা যখন ইমপ্লিমেন্ট করবেন, ইন্টিগ্রেট করবেন আপনার HTML, CSS এর সাথে, ওইটাই পরিণত হবে আপনার ক্লায়েন্ট সাইড জেএস এবং তখনই কিন্তু আপনি বিউটিফুল জিনিসটা দেখতে পারবেন যে জাভাস্ক্রিপ্ট ইউজ করে কি সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায় বা কত সহজে একটা জিনিসকে অসম করে তোলা যায়। সো এটাই হচ্ছে আসলে জাভাস্ক্রিপ্টের বৈশিষ্ট্য। সো প্রথমে আমরা আসি যেটা আমি বলতেছিলাম যে ইউজটা নিয়ে খুবই কনফিউজ থাকি আমরা সবাই, কোথায় ইউজ করব বা আমি ইউজ করতে পারতেছি না বা আমি কিভাবে ইউজ করব। হ্যাঁ, কিভাবে ইউজ করব, কোথায় ইউজ করব এগুলো আমরা স্টেপ বাই স্টেপ আসবো। আমাদের পরবর্তী টিউটোরিয়াল গুলো যখন আসবে তখন আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন কিভাবে ইউজ করবেন, কোথায় ইউজ করবেন, কেন ইউজ করবেন। আমি জাস্ট আপনাদেরকে জাস্ট যে বেসিক যে ইয়াটা থাকে না যে জাভাস্ক্রিপ্টের কি দরকার, এটা তো আমি CSS বা HTML দিয়ে করতে পারতেছি বা বুটস্ট্র্যাপ দিয়ে করতে পারতেছি, সো আমার জাভাস্ক্রিপ্টের কি দরকার পড়তেছে। সো ওই জিনিসটাকে, ওই কনফিউশনটাকে দূর করার জন্য আমি জাস্ট আপনাদের কয়েকটা এক্সাম্পল দেখাবো। সো দেখি আমরা একটু এক্সাম্পল গুলা দেখি। সো এখানে দেখেন, এখানে জাস্ট একটা যে দেখতেই পাচ্ছেন একটা নরমাল HTML এর কোড লেখা আছে। এটা W3 স্কুলের একটা এক্সাম্পল, আপনারা যে কেউ গুগল করলেই পেয়ে যাবেন। সো এখানে দেখেন জাস্ট একটা, এটা যে অন ক্লিকে একটা ইমেজ চেঞ্জ হচ্ছে, দেন বাল্বটা মনে হচ্ছে যে লাইট অন হচ্ছে, লাইট অফ হচ্ছে, দেখেন কত বিউটিফুল একটা জিনিস। এটাকে আপনি খুব সহজে জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারবেন এবং এটা করার জন্য কি লেগেছে, জাস্ট 3-4 লাইনের কোড লেখা লেগেছে জাভাস্ক্রিপ্টের। সো এই যে জিনিসগুলো, এই যে বিউটিফুল বা অসমনেস জিনিসটা, এটা কিন্তু আপনি জাভাস্ক্রিপ্ট ছাড়া করতে পারবেন না। তারপর দেখেন অনেক সময় আপনাকে সাইটে
বা বিভিন্ন কাজে বিভিন্ন প্রয়োজনে আপনাকে এই টাইপের চার্ট তৈরি করতে হতে পারে বিভিন্ন ইনফরমেশন শো করার জন্য। দেখেন এটা কিন্তু আপনি নরমালি করতে পারবেন না। নরমালি করতে গেলে আপনাকে ম্যানুয়ালি ধরে ধরে একটা করে করে বসাইতে হবে পজিশন, হিউজ সিএসএস বুটস্ট্র্যাপ লিখতে হবে। বাট জাভাস্ক্রিপ্ট দিয়ে খুব সহজেই আপনি এগুলা করতে পারেন। সো এটা খুব ইজি ওয়েতে এভাবে করা যায়। সো আরো কিছু অসম জিনিস দেখেন, দেখেন এই সাইটটা যখন লোড হয় তখন কেমন লাগে দেখতে, ফার্স্ট যখন আসে। সো দেখেন কি অসম, মনে হচ্ছে যে পুরো লাইভ একটা জিনিস চলছে। সো এই টাইপের যখন পার্সেন্টেজ বা এই টাইপের জিনিসপত্র নিয়ে কাজ করা লাগে তখন আপনারা খুব সহজেই জাভাস্ক্রিপ্ট ইউজ করে এগুলা করতে পারবেন। আরেকটা দেখি, ওয়াও দ্যাট ইজ অসম। সো দেখেন এরকম অসমের জিনিস বা এরকম গেমস হইতে পারে, অনেক কিছুই হইতে পারে। এই টাইপের জিনিসপত্র যদি আপনারা হ্যান্ডেল করতে চান ভবিষ্যতে আরো বেশি বেশি যখন শিখবেন, অনেক কাজ করতে ইচ্ছা করবে জাভাস্ক্রিপ্ট দিয়ে, তখন আপনারা এই টাইপের জিনিসপত্র তৈরি করবেন, এরকম এরকম কাজ করবেন। সো তখন দেখেন জাভাস্ক্রিপ্ট কি সুন্দরভাবে এই জিনিসগুলো হ্যান্ডেল করে। সো এখন আশা করি আপনারা বুঝতে পারছেন যে জাভাস্ক্রিপ্ট কেন শেখা দরকার বা জাভাস্ক্রিপ্টের অসমনেসটা কোথায়। আমি যে বললাম যে ড্যাজলিং পার্ট, সো ওই জিনিসটা হয়তো এখন আপনাদের কাছে ক্লিয়ার লাগছে। এটা আসলে কিন্তু নরমাল জাভাস্ক্রিপ্ট না। আপনারা যদি মনে করে থাকেন নরমাল জাভাস্ক্রিপ্ট দিয়ে এটা লিখবেন তাহলে কিন্তু হবে না। এটার জন্য আপনাকে একটু উপরের লেভেলে যাইতে হবে। সো আস্তে আস্তে আপনারা এগুলো সবই শিখে ফেলবেন, এবং যাদের অনেক ইচ্ছা আছে তারা তো ডেফিনেটলি এগুলো শিখবেন। ইভেন আমার খুব ভালো লাগে জাভাস্ক্রিপ্ট, আই রিয়েলি লাভ জাভাস্ক্রিপ্ট, দ্যাট ইজ ওয়াই আই এক্সপেরিমেন্ট লট অফ থিংস থ্রু জাভাস্ক্রিপ্ট। সো আশা করি আপনারাও এমন করবেন। সো লেটস স্টার্ট এগেইন। যেখানে ছিলাম ইউজটা তো আমরা দেখলাম। সো এরপরে এখানে জাস্ট লিঙ্কগুলো দেওয়া আছে, যেখানে গেলে আপনারা এই জিনিসগুলো দেখতে পারবেন যেগুলো আমি আপনাদের দেখালাম। সো চাইলে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। সো এখন আমাদের লেটস গেট স্টার্টেড। সো আমরা এখন অ্যাকচুয়ালি টিউটোরিয়ালটা বা আমার এই ভিডিও টিউটোরিয়ালটা যে কারণে তৈরি সেই আসল জিনিসের দিকে আমরা এবার যাব। আমি চাচ্ছি আপনাদেরকে একটা জাভাস্ক্রিপ্টের ফুল ওভারভিউ দিতে। ফুল ওভারভিউ বলতে কি, যারা আমার সি এর টিউটোরিয়াল দেখেছেন বা আমার সি এর ক্লাস করেছেন তাদের হয়তো মনে আছে যে আমি ক্লাসের শুরুতেই বলেছিলাম একটা জিনিস, যে সি যেমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সো তার একটা স্পেশাল বৈশিষ্ট্য থাকে। সি বলে না, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরই যে তিনটা স্পেশাল জিনিসপত্র থাকে, সেই তিনটা জিনিস আমরা যদি শিখে ফেলতে পারি সেই ল্যাঙ্গুয়েজটা, দেন আমরা ওই ল্যাঙ্গুয়েজে গো থ্রু করতে পারি। সো সি শেষ, এখন আমাদের সময় এসেছে অন্য একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। সো একইভাবে আমরা ওই সেই তিনটা বেসিক জিনিস শিখবো। হয়তো অনেকের মনে আছে, না থাকলেও অসুবিধা নাই, আমি জাস্ট একটু পরেই দেখাবো। সো ওই সেই তিনটা বেসিক জিনিস জাভাস্ক্রিপ্টে কিভাবে আসে বা কিভাবে কাজ করে ওগুলো আমরা দেখবো আজকে টিউটোরিয়ালে। ওটা দিয়েই মূলত আপনারা ল্যাঙ্গুয়েজটাতে জাম্প করবেন। সো এটাই আমার উদ্দেশ্য, ওই জিনিস সম্পর্কে আপনাদের ধারণা দেওয়া। সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেটা তো জানেনই সবাই, যে ল্যাঙ্গুয়েজের থ্রুতে কম্পিউটারকে বোঝানো হয় যে কি স্টেপ হবে বা কি হবে বা কিভাবে কাজটা হবে। এটা যারা সি এর ক্লাস করেছেন তারা খুব ভালোভাবেই জানেন জিনিসগুলা কি, বা আমরা যারা আমার সি এর টিউটোরিয়াল দেখেছেন তারাও জানেন। সো থ্রি বেসিক থিংস সিতে যেমন ছিল এখানেও সেম, এবং সেম থিংস, সিনট্যাক্স, ডেটা টাইপ, ভেরিয়েবল। সো জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স কি, জাভাস্ক্রিপ্টের ডেটা টাইপ কি কি, জাভাস্ক্রিপ্টে কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করে, এটাই হচ্ছে কিন্তু সেই মেইন পার্থক্যটা। এরপরে তো একই লজিক, যে লজিক আপনি আপনার ব্রেনে আনবেন সেটা সি দিয়ে ইমপ্লিমেন্ট করেন, জাভাস্ক্রিপ্ট দিয়ে ইমপ্লিমেন্ট করেন, টোটালি আপ টু ইউ। সো এই তিনটাই হচ্ছে ডিফারেন্স। সেটা আমি শুরুতেই সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোর্সের শুরুতেই আমি বলি যে এই তিনটা ডিফারেন্ট ওয়েতে ডিফারেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে থাকে। সো এই তিনটাকেই আমাদের শেখাটা উদ্দেশ্য। এখানে সিনট্যাক্স, ডেটা টাইপ আর ভেরিয়েবল নিয়ে শুরু। আমি সিনট্যাক্স আপাতত বলছি না, কারণ আপনারা তো সবাই জানেন সিনট্যাক্স কি জিনিস। শুরু করছি আমি ডেটা টাইপ থেকে। জাভাস্ক্রিপ্টে ডেটা টাইপ কি কি আছে, এখানে দেখতে পাচ্ছি জাস্ট একটা ফানেল আছে। সো কেন এই ফানেলটা দেখি, উদ্দেশ্য কি? ও মাই গড, এখানে দেখেন উপরে অনেকগুলো ডেটা টাইপের নাম আছে, ইন্টিজার, লং ইন্ট, লং ফ্লোট, লং ডাবল। এগুলো আপনারা যারা আমার সি টিউটোরিয়াল করেছেন বা আপনারা যারা সি প্রোগ্রামিং জানেন তারা এই ডেটা টাইপ গুলোর নামের সঙ্গে পরিচিত। তাহলে এগুলা এখানে আনার উদ্দেশ্য কি? এগুলা কিন্তু আসলে সি এর ডেটা টাইপ। এগুলা জাভাস্ক্রিপ্টে আনার উদ্দেশ্য একটাই, জাভাস্ক্রিপ্ট অনেক আপগ্রেডেড এবং অনেক সহজভাবে এগুলা সবগুলোকে কম্বাইন করেছে। কম্বাইন করে আপনাদের জন্য কি এনেছে দেখুন, জাস্ট এ সিঙ্গেল নেম, নাম্বার। সো যখনই আপনি কোনো একটা সংখ্যা বা কোনো কিছু বুঝাইতে হবে আপনাকে, আপনার সেই ভেরিয়েবল, সেই ডেটা টাইপটা হবে জাস্ট নাম্বার।
সো নাম্বার ইকুয়াল আপনি যদি 2 লেখেন সো সে ধরে নিবে এটা ইন্টিজার, যদি 2.5 লেখেন ধরে নিবে এটা ফ্লোট, যদি 2.53 1 2 6 9 একটু বড় লেখেন ধরে নিবে এটা লং ইন্ট ডাবল। সো জিনিসগুলা এইভাবে আসে। সো জাভাস্ক্রিপ্ট এত কিছু কনফিউশন এত কিছু দূর করার জন্য সে কি করলো, চিন্তা করে দেখলো যে না এটা অনেক কনফিউজ করে প্রোগ্রামারদের, ওকে সব বাদ, যা হবে সব নাম্বার, সংখ্যা জাতীয় কোনো কিছু আসলে নাম্বার। সো এটা আপনাদের জন্য ভীষণ সুবিধা বা আমাদের জন্য খুবই সুবিধা। আমি সায়েন্টিস্টদের রেসপেক্ট করি যে তারা আসলে আমাদের জন্য এই মহান কাজটা করেছেন। সো জাভাস্ক্রিপ্টে দেখি একটা দেখলাম ডেটা টাইপ নাম্বার। সো এখন দেখি আর কি কি আছে। সো নাম্বার এটা তো বলেছি আপনাদের, অল নাম্বারস। দেন কি স্ট্রিং, স্ট্রিং কি অল টেক্সট। সাপোজ এখানে আমার নাম আছে রাজেশ, সো অল টাইপের টেক্সট হচ্ছে এখানে স্ট্রিং। সো জাভাস্ক্রিপ্টের ডেটা টাইপ দুইটা পেলাম, নাম্বার স্ট্রিং। নেক্সট অ্যারে, অ্যারে কি, ইয়েস দ্যাটস দ্য পয়েন্ট। অ্যারে কি এটা আপনারা অ্যারের উপর যখন টিউটোরিয়াল হবে তখন ডিটেইলসে বুঝতে পারবেন যে অ্যারে কি জিনিস, কারণ যারা অলরেডি জানেন তারা তো জানেনই, আর আমি ধরে নিচ্ছি যারা জানেন না সো তারা, এবং যারা আমার সি এর ক্লাস করেছেন, সি এর ক্লাস আমাদের অ্যারে আমি করাইনি, সো ওখানেও আপনারা ঠিকঠাক মতো অ্যারে কি জিনিস বুঝতে পারেননি বা আমি বলি নাই, কারণ আমাদের কম সময়ের জন্য ছিল সি এর পিরিয়ডটা। সো এখানে আপনারা শিখতে পারবেন। সো অ্যারে নিয়ে যখন টিউটোরিয়াল আসবে তখন আপনারা ডেফিনেটলি বুঝে ফেলবেন যে অ্যারে কি। সো আমরা তিনটা পেয়ে গেলাম। ফোর্থ অবজেক্ট, দ্য নিউ থিংস, নিউ নেম। সো অবজেক্ট কি জিনিস, হ্যাঁ ডেফিনেটলি এটা নিয়েও বলা হবে। সো এটা নিয়েও যখন বলা হবে তখন এই জিনিসগুলো আপনারা বুঝে ফেলবেন। সো আমরা অ্যারে শিখবো পরে, আমরা অবজেক্ট শিখবো পরে, এটা এগুলোর উপর বেস করে আমাদের ডিফারেন্ট টিউটোরিয়াল হবে, তখন আপনারা এগুলো বুঝতে পারবেন। জাস্ট আমি একটু বলি, অ্যারে হচ্ছে এরকম একটা নাম থাকে, দেন কি কি ভ্যালু থাকবে সবগুলো একসাথে লিখে দেওয়া হয়। আর অবজেক্ট আরেকটু কাছাকাছি অ্যারে, যে নামের সাথে সাথে নামটা কি আকারে বা কি দিয়ে আমি ওই জিনিসটাকে চিনবো সেই জিনিসগুলোও থাকে অবজেক্ট। সো মানে অনেকটা কাছাকাছি ধরা যায়। সো এরপরে আছে বুলিয়ান। বুলিয়ান কি এটা আমি সি এর ক্লাসেও বলেছি। বুলিয়ান হচ্ছে ট্রু ফলস, ওই যে আমরা যখন ইফ এলস এর কন্ডিশন লিখি তখন আমরা ইউজ করি। সো কোন কিছু হলে ট্রু আর ফলস ইউজ করি আমরা। সো বুলিয়ান, বুলিয়ান একটা ডেটা টাইপ জাভাস্ক্রিপ্টের। সো এখন পর্যন্ত আমরা 1 2 3 4 5টা পেয়েছি। 6 আনডিফাইন্ড, এটা একটা নিউ জিনিস জাভাস্ক্রিপ্টের। সো আনডিফাইন্ড টাইপ একটা ডেটা টাইপ হইতে পারে, এটা আপনারা দেখবেন পরবর্তী টিউটোরিয়াল গুলাতে। দেন নাল, নাল হচ্ছে কোনো কিছু না থাকলে নাল। সো এটা একটা ডেটা টাইপ জাভাস্ক্রিপ্টের। সো বাট নাল আর ফ্রি বা নাল আর এমটি কিন্তু একই জিনিস না, এটা নিয়েও বিস্তারিত বলা হবে পরবর্তীতে। সো এখন আমরা জাস্ট দেখলাম যে জাভাস্ক্রিপ্টে সব মিলিয়ে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি 7 ডেটা টাইপস আছে, 7টা ডেটা টাইপস আছে এখানে। সো দেন এখানে দেখেন ভেরিয়েবলস। সো ভেরিয়েবলস কিভাবে আসে, এখানে আমি দেখতে পাচ্ছি যে var নামে একটা ওয়ার্ড আছে, দেন দেখছি নেম, নেম হচ্ছে একটা আরেকটা ওয়ার্ড দেখতে পাচ্ছি যে ইকুয়াল সাইন, দেন আমি ডাবল কোটের ভিতরে একটা নাম দেখতে পাচ্ছি, তারপর আবার দেখতে পাচ্ছি var নামে একটা ওয়ার্ড, দেন এজ একটা ওয়ার্ড, দেন ইকুয়াল সাইন, দেন ডাবল কোটের ভিতরে 25 এরকম দেখতে পাচ্ছি। আচ্ছা দেখি এরকম লেখার কারণ কি। সো all in JS means JavaScript, all in JS if you want to declare a variable the way is type the word var. So হ্যাঁ আমি var ওয়ার্ডটা টাইপ করলাম, দেন ভেরিয়েবল নেম, ইয়েস। সো এটা আমার ভেরিয়েবল নেম। আর ভেরিয়েবল নেম কি জিনিস এতদিনে তো আপনারা নিশ্চয়ই জানেন, সিতে আপনারা খুব ভালোভাবে শিখেছেন। if you want to assign a value just like C programming, put a equal sign, yes আমি এই ভেরিয়েবলটার ভিতরে একটা ভ্যালু রাখতে চাই, সো আমি ইকুয়াল সাইন দিলাম, দেন আমার কি ভ্যালু আমি রাখবো সেটা পুট করলাম। সো আমি এখানে var, আমার ভেরিয়েবলটার নেম হচ্ছে নেম, দেন ইকুয়াল সাইন, দেন আমি ভ্যালু রেখেছি রাজেশ। সো দ্যাটস ইট। সো ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করে বা ভেরিয়েবল কিভাবে কাজ করে এটা খুবই সিম্পল জাভাস্ক্রিপ্টে। var ওয়ার্ডটা, দেন ভেরিয়েবল নেম, দেন ইকুয়াল সাইন, দেন ভ্যালু। আর আপনি যদি কোনো ভ্যালু নাও রাখতে চান কোনো অসুবিধা নেই, অনলি var, দেন ভেরিয়েবলের নেম, দেন সেমিকোলন, দ্যাটস ইট। পরবর্তীতে ওটার ভেতরে যে ভ্যালু রাখবেন বা প্রোগ্রামের সাথে যে ভ্যালু আসবে সেটা অটোমেটিক্যালি চলে আসবে। সো এটা নিয়ে টেনশন করার কিছু নাই। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে খুব ইজি ওয়েতে জিনিসগুলো হ্যান্ডেল করা যায়, যেটা সিতে বা অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অনেকটা কঠিন হয়। যেমন সিতে ইন্টিজার, স্ট্রিং, ক্যারেক্টার এসব বিভিন্ন জিনিসপত্র লেখা লাগে, ফ্লোট, ডাবল, যে কোন টাইপের ভেরিয়েবল কি কি, এর কাছে ওরকম কিছু নাই, ভাল লিখলেই ও বুঝে নিবে ভেরিয়েবল। সো আলাদা করে ইন্টিজার, ফ্লোট, ডাবল লেখার প্রয়োজন হয় না। আচ্ছা দেখি নেক্সট, দ্যাটস দ্য ইন্টারেস্টিং পার্ট অফ ভেরিয়েবল।
দেখেন এখানে কি আছে, var সো x আমার একটা ভেরিয়েবল নেম, x ইকুয়াল আমি দেখতে পাচ্ছি 1, সো কি দিস ইজ এ নাম্বার, কারণ কি 1 একটা সংখ্যা, সো দিস ইজ এ নাম্বার, সো এটা একটা নাম্বার টাইপ ভেরিয়েবল। বাট অন দ্য স্পট যদি আপনি এরকম করেন var x ইকুয়াল ক্লোন সাইন কোড সাইনের ভিতরে 1, তখন কিন্তু এটা নাম্বার না, তখন এটা স্ট্রিং। সো জাভাস্ক্রিপ্টে এই জিনিসটা না খুব সুন্দরভাবে হ্যান্ডেল হয়, এটাকে বলে টাইপ কাস্টিং। মুহূর্তের ভিতরে এই টাইপ থেকে ওই টাইপ, এই টাইপ থেকে ওই টাইপে কাস্ট করে ফেলা যায়, সো যেটা অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে করাটা রিয়েলি টাফ। সো হ্যাটস অফ টু জাভাস্ক্রিপ্ট সায়েন্টিস্ট, they made that for us, so it's awesome, I think it's really awesome. So এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে কিভাবে আমরা মুহূর্তের ভিতরে খুব সুন্দরভাবে জিনিসগুলো করতে পারি। সো এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবলের খুবই একটা ইন্টারেস্টিং পার্ট, আমার কাছেও খুব ভালো লাগে জিনিসটা। সো তারপর আমরা দেখি, এবার আসলো আমাদের সেই সিনট্যাক্স, যেটা আমি প্রথমে স্কিপ করে গিয়েছিলাম। তো সিনট্যাক্স এতক্ষণে আপনারা নিশ্চয়ই একটা ধারণা পেয়ে গিয়েছেন যে সিনট্যাক্স আসলে জিনিসটা কি। সিনট্যাক্স আসলে তো বুঝতেই পারছেন যে চিহ্ন বা সাইন কি ওয়েতে জাভাস্ক্রিপ্ট লিখলে কম্পিউটার বুঝবে যেটা জাভাস্ক্রিপ্ট লেখা হয়েছে, বা ব্রাউজার বুঝবে যে এটা জাভাস্ক্রিপ্ট লেখা হয়েছে। তো সেই জন্যই আসলে আমাদের সিনট্যাক্স। তো দেখেন এখানে কি আছে, এখানে একটা ফাংশন আছে, ফাংশন লিখতে গেলে এখানে প্রথমে ফাংশন ওয়ার্ডটা লিখতে হয়, দেন ফাংশন নেম টেস্ট, দেন ভেতরে দুইটা প্যারামিটার আছে, দেন পুরো ফাংশনটা লেখা আছে, দেন বাইরে একটা রেজাল্ট একটা ভেরিয়েবল আছে, সেখানে টেস্ট ফাংশনকে কল করা হয়েছে দুইটা ভেরিয়েবল পাস করে। সো এটাকে পরে প্রিন্ট করা হয়েছে console.log রেজাল্ট। এটা হইলে আমরা ইজিলি কি করব, 5x6 ভ্যালুটা পেয়ে যাব। সো কেস সেনসিটিভ, এখানে দেখেন একটা লাইন লেখা আছে, কেস সেনসিটিভ অ্যাজ লাইক সি প্রোগ্রাম, ডেফিনেটলি জাভাস্ক্রিপ্ট কেস সেনসিটিভ। যেমন কনসোলে সি যদি আপনি ক্যাপিটাল লেখেন, ভারের ভি যদি আপনি ক্যাপিটাল লেখেন, ডেফিনেটলি কাজ করবে না, সিনট্যাক্স এরর দেখাবে। সো জাভাস্ক্রিপ্ট সি এর মতোই কেস সেনসিটিভ, সবকিছুই লোয়ার কেস লিখতে হয়। সো এরপরে আমরা দেখি প্র্যাকটিসের জন্য। সো লেটস গো ফর প্র্যাকটিস। প্র্যাকটিসের জন্য যেটা থাকে, দুই ওয়েতে আপনি প্র্যাকটিস করতে পারেন, এক হচ্ছে ইন ব্রাউজার আর একটা হচ্ছে ইন এইচটিএমএল ফাইল। সো ইন ব্রাউজারের ঘটনা যেটা আপনারা হয়তো অনেকেই জানেন, হয়তো নামের শুরুতে জাভা আছে বলে অনেকে হয়তো চিন্তা করতে পারেন জাভা আর জাভাস্ক্রিপ্ট মেবি সিমিলার। নো, ইটস কমপ্লিটলি ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট দুইটা জিনিস। যেমন জাভা হচ্ছে পুরোপুরি আপনার ডেস্কটপ অ্যাপ্লিকেশন যদি আপনি তৈরি করতে চান, আপনার কম্পিউটারের জন্য কোনো সফটওয়্যার তৈরি করতে চান, বা কোনো জাভা দিয়ে ওয়েবও করা যায়, দ্যাটস দ্য ডিফারেন্ট পার্ট, ভুলে যান আপাতত। সো যদি করতে চান তো তখন আপনাকে জাভা ইউজ করতে হবে, বাট জাভাস্ক্রিপ্ট দিয়ে কিন্তু আপনি ডেস্কটপ অ্যাপ্লিকেশন আপাতত তৈরি করতে পারবেন না। জাভাস্ক্রিপ্ট ইভেন ডেস্কটপে একা একা রানও করে না জাভাস্ক্রিপ্ট। সো জাভাস্ক্রিপ্ট যদি আপনাকে রান করতে হয় বা জাভাস্ক্রিপ্টের প্রোগ্রাম লিখে যদি আপনাকে প্র্যাকটিস করতে হয়, দেন ইউ মাস্ট হ্যাভ টু নিড এ ব্রাউজার। সো ব্রাউজার তো সবাই চিনেন, মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম। মজিলা ফায়ারফক্স আমি বেশি প্রিফার করি জাভাস্ক্রিপ্টের জন্য, তার কারণ হচ্ছে কি মজিলা ফায়ারফক্সে বিল্ট ইন অনেক জিনিসপত্র আছে জাভাস্ক্রিপ্টের। এটারও একটা কারণ আছে, এটা নিশ্চয়ই আপনারা অনেকেই জানেন, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টটা কিন্তু আসলে মজিলা ফায়ারফক্স মজিলা গ্রুপ থেকে প্রথম তৈরি হয়, মজিলা গ্রুপ দ্যাট দে আর দ্য ইনভেন্টর। সো ওরাই এনেছে আসলে জাভাস্ক্রিপ্টটা, এর জন্য। আর জাভাস্ক্রিপ্ট যেহেতু ওরা এনেছে, সো এটা জাভাস্ক্রিপ্ট নামটা আসলে নরমালি ইউজ হয় এখন, বাট এর অরিজিনাল নাম হচ্ছে ECMAScript এন্ড এবং এখন ওয়ার্ল্ড ECMAScript 5 চলছে, এটা আপনারা একটু সার্চ করলেই দেখতে পারবেন ECMAScript। সো জাভাস্ক্রিপ্টের হিস্টরি বা কি হইতে পারে, কি আছে, এগুলা নরমালি উইকি বা গুগল করলেই পেয়ে যাবেন। সো এগুলা এর জন্যই আমি এগুলা আমার কোনো স্লাইডে রাখি নাই, জাস্ট টাইম ওয়েস্ট এর জন্য। সো আমরা কি দেখবো, যে আমরা প্র্যাকটিস করবো। সো প্র্যাকটিস করার জন্য আমাদের বেস্ট হচ্ছে ব্রাউজার, কারণ তো বললামই যে ব্রাউজার ছাড়া জাভাস্ক্রিপ্টের কোড রান করা পসিবল না। সো ইন ব্রাউজারে আমরা যেটা দেখবো, সো আমরা প্র্যাকটিস করব মজিলা ফায়ারফক্সে। সো আমি মজিলা ফায়ারফক্সে যাই। মজিলা ফায়ারফক্সে সবথেকে একটা খুবই সুন্দর একটা জিনিস আছে, প্লাগইন এক্সটেনশন বলে আর কি, অ্যাডভান্স। সো অনেকে এটা হয়তো ইউজ করেন, আবার অনেকে করেন না। যারা জানেন না তাদের জন্য বলছি, আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে, তারপরও আমি একটু আপনাদের দেখাই। এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে অ্যাডভান্স বলে একটা জিনিস থাকে। সো অ্যাডভান্সে গিয়ে এখানে যদি আপনারা সার্চ করেন, সার্চ করে লিখেন ফায়ারবাগ, সার্চ, দেখেন এখানে ফায়ারবাগের অনেকগুলা এক্সটেনশন চলে এসেছে, বাট আমার যেটা দরকার ওইটা আসেনি। কারণ কি, কারণ হচ্ছে অলরেডি আমার ইনস্টল করা আছে। সো আমি আমার এক্সটেনশন গুলার ভেতরে যদি দেখি, এই যে দেখেন এখানে
ফায়ারবাগ 4. সরি আমার এটা দরকার ফায়ারবাগ 2.0.11 সো ওয়েব ডেভেলপমেন্ট দেখেন এখানে আছে জিনিসটা সো এই ইয়াটা হচ্ছে ফায়ারবাগটা ইউজ করা হয় ওই কারণে আর এছাড়া আপনারা আরো ব্রাউজারে কিভাবে কাজ করতে পারেন জাভাস্ক্রিপ্টের জন্য এটা আপনাদেরকে একটা বই প্রোভাইড করা হবে ক্লাসে ওই বইয়ের ভিতরে ডিটেইলসে লেখা আছে সো এই ফায়ারবাগটা থাকলে হয় কি ফায়ারবাগ যদি নাও থাকে আপনি নরমালি রাইট ক্লিক করে এখানে ইন্সপেক্ট এলিমেন্ট দিয়ে জাভাস্ক্রিপ্ট এই যে কনসোল সো এই কনসোলে গিয়ে আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন কিনা জানি না এই যে লাস্ট লাইনে এখানে আপনারা জাভাস্ক্রিপ্টের কোড লিখতে পারেন সো এখানে লিখে আপনারা ডাইরেক্ট রান করতে পারেন বাট দেখেন এই জিনিসটা একটু অড লাগে দেখতে বা একটু কাজ করতে প্রবলেম হয় এর জন্য ফায়ারবাগ সো আমি যদি ফায়ারবাগের কনসোলটা দেখি মূলত আমরা কোড লিখবো যেখানে ওটার নামই হচ্ছে কনসোল এই দেখেন ফায়ারবাগের কনসোলটা রিয়েলি অসম এই যে এদিকে আমি কোড লিখবো এখানে আমি রান ক্লিক করব দেন এই পাশে আমার রেজাল্টটা ভিউ হবে এখানে সো আমরা প্রথমে যে দুইটা সংখ্যা গুণ করার আমি যে একটা প্রোগ্রাম স্লাইডে রেখেছিলাম ওটাই আমরা একটু লিখে দেখি সো ওখানে ছিল এরকম দেখেন ফাংশন দেখেন লিখলে কালারও চেঞ্জ হয় সো এর জন্য আমার এই কনসোলটা খুব ভালো লাগে সো আপনারা এটা ইউজ করতে পারেন ফায়ারবাগটা জাস্ট অ্যাডভান্স থেকে ইনস্টল করে নিলেই হবে সো দেখেন সিতে যখন আপনারা একটা ফাংশন লেখেন তখন এরকম এটার ভিতরে ইন্টিজার বা এরকম ডেটা টাইপ দিয়ে পাস করা লাগে এখানে কিচ্ছু লাগে না জাস্ট এ আর বি দিয়ে আমি পাস করলাম আমি এই ফাংশনটা থেকে রিটার্ন চাই কি চাই আমাকে তুমি a ইনটু b করে রিটার্ন করো ভেরি গুড দেন আমি বাইরে এটাকে আমি ক্যাস্ট করব সো করার জন্য আমি একটা ভেরিয়েবল নিলাম সো ওখানে আমি টেস্ট কে কল করলাম করার সময় আমি বললাম আমাকে 4,8 আর সামথিং এলস রেজাল্টটা কত আসে এটা দাও সো আমি এটাকে যেহেতু আমি কনসোলে কাজ করছি সো আমি এটাকে কনসোলে প্রিন্ট করাতে চাই সো কনসোলে প্রিন্ট করানোর জন্য হচ্ছে console.log দেন এমন দিতে হয় সো এর ভিতরে ভেরিয়েবলের নেম রেজাল্ট এবার যদি আমি দেখেন এখান থেকে রান করি সিনট্যাক্স এরর কেন এরর খাইছি ইন লাইন 7 সো এখানে CONSOLE আর এখানে আমি বানান ভুল লিখেছি সো এর জন্য নাম ম্যাচ করে নাই সো ডেফিনেটলি এরর হবে এই যে দেখেন রেজাল্ট চলে এসেছে সেখান থেকে আপনি ক্লিয়ার কনসোল করে আবার রান করতে পারেন সেই যে আমার ফাংশন 4 into 8 করলে 32 হয় আমরা জানি আচ্ছা আরেকটু বড় দিয়ে দেখি yeah we got the result সো এভাবে আসলে জাভাস্ক্রিপ্ট কোড লিখে আপনারা প্র্যাকটিস করবেন সো কোন একটা ভেরিয়েবল যদি আপনাদের ডিক্লেয়ার করতে হয় জাস্ট var মনে করেন ভেরিয়েবল ইকুয়াল v সো দেন এর ভিতরে আপনারা যদি কোনো নেম রাখতে চান নেম ওকে দেন কনসোলে প্রিন্ট করাইতে চান নেমটা console.log সো দেন এখানে প্রিন্ট করাইতে পারেন সো আমার ভেরিয়েবল ছিল কি v আচ্ছা দেখি রান করি এই যে দেখেন রাজেশ প্রিন্ট করেছে আর উপরের ফাংশনটা যেহেতু এখনো রান করে যেহেতু আছে আমি ইরেজ করি নাই সো ওটার রেজাল্টও দেখাচ্ছে সো আপনারা এভাবে বিভিন্ন জিনিস করতে পারেন আর কিছু ইন্টারেস্টিং জিনিস করতে পারেন যেমন বিল্ট ইন কিছু ফাংশন করতে পারেন এগুলো আপনারা যখন ক্লায়েন্ট পার্ট করবেন তখন দেখতে পাবেন যেমন সাপোজ আমি এই স্ক্রিনটা কোথাও নাই আমার সো এখানে আমি কোথাও লোকেশন নাই আমার এই পেজে সো আমি না এখান থেকে ডাইরেক্ট লোকেশন সেট করে দিতে পারি এইসব জাভাস্ক্রিপ্ট দিয়ে করা পসিবল সাপোজ এই বাটনে ক্লিক করলে ওইখানে পাঠাও এরকম করা সম্ভব সো আমি একটা ট্রাই করে দেখি কাজ করবে কিনা জানি না আমি কাজ করলো কিনা এখানে আমি একটা সাপোজ ফেসবুক সরি ভিডিও এবার দেখি রান করি কি হয় আচ্ছা ও কাজ করছে না সামাও কোনো একটা কারণে শুধু এটাকে রান করি I don't know কেন কাজ করবে না একটু দেখি তো স্যার আমি মনে কনসোলে শুধুমাত্র কনসোলে লিখেছি দেখে হয়তো কাজ করছে না দেখি প্র্যাকটিস ওটা তো ডেভেলপমেন্ট মোড ছিল এর জন্য হয়তো কাজটা নাও করতে পারে সো
don't know, window dot location dot is arif equal http dot yes, now it's work. So এই যে দেখেন, সো এরকম আপনারা করতে পারেন যে একটা নরমাল একটা পেজের একটা অ্যাপ্লিকেশন তৈরি করলেন, সেখানে অনেকগুলা বাটন থাকলো। আপনার সুবিধার্থে আপনি আপনার পিসি থেকে একটু ভাব নিলেন, আমার নিজস্ব, আমার ব্রাউজার লাগে না, আমার নিজস্ব পেজ আছে, ওই পেজ আপনি ওপেন করলেন। একই পেজে আপনি সাপোজ ফেসবুক, গুগল, ইয়াহু, ইউটিউব সবকিছু লিংক যেগুলো আপনার দরকার হয় ওগুলো আপনি বাটন বাটন আকারে সুন্দর ডিজাইন করে পুট করে রাখলেন। দেন আপনি কি করলেন, সবগুলোর ব্যাকএন্ডে জাস্ট এক লাইনের জাভাস্ক্রিপ্ট লিখে রাখলেন। এক লাইনটা কি, জাস্ট এই যে এখানে আমি লিখেছি, এই যে এরকম সবগুলোর সাথে এটা যদি আমার ইউটিউব হইতো, ইউটিউব, দেন দেখেন ইউটিউবে চলে গেছে। সো প্রতিটা বাটনের ব্যাকএন্ডে আপনি যদি এরকম লিখে রাখেন যে অন ক্লিকে এটা হবে, and then you will get that easily. সো আপনারা একটু ভাব নিয়ে যে আর আমার ব্রাউজার লাগে না, আমি ইজিলি এরকম করতে পারি, চাইলেই করতে পারেন। সো এটাই আসলে জাভাস্ক্রিপ্টের ম্যাজিক বা ইন্টারেস্টিং পার্ট। সো আমরা দেখলাম ইন ব্রাউজারে আমরা কিভাবে কাজ করতে পারি জাভাস্ক্রিপ্ট। আপনাদের সকল প্র্যাকটিস আপনারা যা করবেন জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার জন্য ওয়েব ব্রাউজারের কনসোলে প্র্যাকটিস করবেন। দেন ইন এইচটিএমএল আসলে আমি ওইভাবে এখন কিছু দেখাবো না, আপনারা এই যে এভাবে করবেন। সাপোজ এখানে একটা এইচটিএমএল কোড দেখতে পাচ্ছেন আপনারা, এখানে দেখেন একটা পি ট্যাগ লেখা আছে। সো পি ট্যাগ এখানে লেখা আছে, পি ট্যাগের একটা আইডি আছে, দেন স্ক্রিপ্টটা ইনসাইডে এভাবে লেখা আছে, ইনসাইড এইচটিএমএল এ। সো আপনি স্ক্রিপ্টটা লিখে জাস্ট এই যে এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের বিল্ট ইন ফাংশন একটা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, যেহেতু এখানে বাই আইডি আছে সো আমাকে এখানে পি এর জন্য একটা আইডি ডিক্লেয়ার করতে হয়েছে। সো দেখেন এখানে যে আইডিটা আর এখানে যে আইডিটা দুইটাই সেম, ডট ইনার এইচটিএমএল। সো দ্যাট মিন্স এইচটিএমএল এর ইনসাইডে ইনার এইচটিএমএল। সো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, সো ওই পি এর ভেতরে যে লেখাগুলো আছে ওইটা হচ্ছে এলিমেন্ট, কি দিয়ে পাবো আমি, আইডি দিয়ে। কোথা থেকে পাবো, ইন ইনার এইচটিএমএল। সো কোথায় পাবো, ইন ইনার এইচটিএমএল। সো ইনার এইচটিএমএল এর ভেতরে আছে একটা এলিমেন্ট, তার আইডি এটা, ওটা তুমি আনো, এনে ওখানে এই যে এই রেজাল্টটা বসাও। আর টেস্ট কি জিনিস, টেস্ট এই যে এই জিনিস। সো এটা দেখলেন খুব ইজিলি ইউজ করা যায়। সো জাভাস্ক্রিপ্ট ইউজ করাটাও কোনো পেইন না বা কোনো ঝামেলা না, ইজিলি আমরা যে কোনো জায়গায় ইউজ করতে পারি। এরপরে আরো আপনাদের পরবর্তী টিউটোরিয়াল গুলোতে দেখবেন আমরা জাস্ট রেফারেন্স আকারে আলাদা ফাইল তৈরি করে কিভাবে জাভাস্ক্রিপ্ট ইনক্লুড করতে পারি আমাদের প্রজেক্টে বা এইচটিএমএল এ। সো আরো ইজি ওয়েতে ইউজ করা যায়, ওগুলো আমরা আস্তে আস্তে দেখবো। সো ফার এটাই ছিল আজকে আমাদের প্রথম টিউটোরিয়াল বা জাভাস্ক্রিপ্টের উপর একটা বেসিক ওভারভিউ দেওয়া। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে জাভাস্ক্রিপ্ট কেন শিখবো। তো ডেফিনেটলি বুঝতে পেরেছেন, কত সুন্দর জিনিসপত্র দেখাইলাম, কি সুন্দর মুভ হয় মাউস নিলে, কত সুন্দর জিনিসপত্র। সো এগুলা করতে গেলে আপনাদের জাভাস্ক্রিপ্ট শিখতে হবে, জাভাস্ক্রিপ্ট জানতে হবে। সো ওইগুলো আমরা শিখবো আস্তে আস্তে জাভাস্ক্রিপ্ট শিখতে শিখতে, এবং আরো কত সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায়, এবং আমাদের যে ওয়েবসাইটটা হবে সেটাকে কত সুন্দর ইন্টারেক্টিভ করে ফেলা যায়, ব্রাউজার কম্প্যাটিবিলিটি জিনিসটা আনা যায়, এই ব্রাউজার টু ওই ব্রাউজার যে ভ্যারি করে কোডগুলা, আপনার ডিজাইনটা যে ভেঙে যায় এই জিনিসগুলা যে ঠিক করা যায়। সো এইসব গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমরা খুব ইজিলি জাভাস্ক্রিপ্ট দিয়ে সলভ করতে পারি। সো এইসব কারণেই মূলত আমাদের জাভাস্ক্রিপ্ট শেখা বা জাভাস্ক্রিপ্ট লাগবে। হোপফুলি সবাই বুঝতে পেরেছেন, আর কন্টিনিউ করবেন এবং টিউটোরিয়াল দেখবেন, আমাদের নেক্সট টিউটোরিয়াল গুলো আসবে। সো পরবর্তী টিউটোরিয়াল গুলোতে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন, সব জিনিসগুলো আলাদা আলাদা করে বোঝানো হবে। আর দ্যাটস অল ফর টুডে, এন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই টিউটোরিয়াল। থ্যাঙ্কস এ লট, ভালো থাকবেন সবাই।